আমরা আসলে এতক্ষণ ধরে যেটা জেনেছি যে আসলে ধুকুরঝাড়ি এই হাই স্কুল আমরা এতক্ষণে যেগুলো সকল তথ্য দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের যে ইস্যুগুলো ছিল সকল ইস্যু সমাধান হয়ে গেছে। তবে একটা ইস্যু বাকি রয়ে গেছে। আমরা এই যে ধুকুরঝাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ধুকুরঝাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, এই উচ্চ বিদ্যালয়ের আসলে আমরা হেড টিচারের অপেক্ষা করেছি। আসলে আমরা যখন এসেছিলাম 11টার সময়, 11টা থেকে 11:30 নাগাদ আমরা উনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আসলে ফোন দিয়েছিল এবং উনি আসতে চেয়েছিল, বলছে আপনারা অপেক্ষা করেন, আমরা আমি আসবো। তো এখন পর্যন্ত এখন বাজে আসলে এখন আমি যদি সময় যদি বলি যে 3:17 বাজে, হ্যাঁ, তো 3:17 বাজে আসলে এখন পর্যন্ত উনি আসেনি। তারপরে গত 1 ঘন্টা আগে উনাকে ফোন দেওয়া হয়েছিল। এক ভাই এখানে ফোন দিয়েছিল, ভাই এখানে, ভাই জি এখানে আপনি ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে আসলে স্যারকে কি বলছে স্যার? স্যার বলতেছে যে আমি শিক্ষা বোর্ডে কাজ শেষ করছি, এখন আমি মাত্র ফ্রি হইলাম। তো আমি জিজ্ঞাসা করলাম যে আমরা আসলে সকাল থেকে অপেক্ষা করতেছি আপনার জন্য, আপনার তো ইনফর্ম করা উচিত ছিল যে ছাত্ররা রোদের মধ্যে দাঁড়ায় আছে আপনার অপেক্ষায়, তো আপনি জানাইতেন যে কি কারণে আপনার লেট হচ্ছে। তো উনি আমাদেরকে কোনো সঠিক তথ্য দেয় না, বলছে আমি বোর্ডে কাজ করতেছিলাম, আমার কাজ শেষ হয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে, আপনার যেহেতু কাজ শেষ হয়েছে, বোর্ড থেকে আসতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে, তো আপনি 30 মিনিটের মধ্যে আমাদের মাঠে আমাদের সাথে সাক্ষাৎকার করেন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, কি কি সমস্যা আছে না আছে সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনায় বসবো। আমরা কোনো ধরনের কোনো ঝামেলার মধ্যে নাই, আমরা শিক্ষার্থী। আমরা আরও কিছু শুনেছিলাম আসলে শিক্ষার্থীদের কাছে কিছু ইস্যু আছে, এখানে খেলতে দেয় না, এখানে অনেক কিছু আছে, মানে এখানে ওই যে খেলার সরঞ্জামাদি রয়েছে সেগুলো ছাত্রদেরকে দেয় না। আমরা হ্যাঁ মাঠ সংস্কারের আসলে কিছু বাজেট নাকি এসেছে, এগুলো আমরা শুনেছি, বাজেট কিছু এসেছে, সেগুলোর নাকি কার্যক্রম হচ্ছে না। তো এই বিষয়গুলো আপনি নাম্বারটা একটু আমাকে দেন দেখে, আমি একটু ফোন দিই আরেকবার, লাস্ট ওনাকে ফোন দিই। হ্যাঁ জি 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 আচ্ছা, আরও কিছু ইস্যু আছে, আমরা এখানে কথা শুনবো। এখানে আর ভাইয়েরা রয়েছে, আসলে কি জন্য বলছিলেন ভাই? মানে আমি ভাইয়া আমাদের এখানে যারা স্টুডেন্ট স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে গেছে, তারা স্যারের কাছে প্রশংসাপত্র যখন চাইতে আসে না, উনি 300-400 টাকা করে চায়। তারপর না যদি এক সাবজেক্টে ফেল করি 2000 টাকা করে চায়, আর প্র্যাকটিক্যালের জন্য ওনাকে নাকি 1200 টাকা করে দিতে হবে, তাছাড়া উনি পাস করাই দিবেন না প্র্যাকটিক্যাল মার্কগুলোতে। এটা কি উনি উল্লেখ করে বলে? জি উনি স্বয়ং বলে। জি আমার ছোট ভাইকে দাবি করা হয়েছে যে 1200 টাকা দিলে আমাকে মানে ওনাকে পাস করে দেওয়া হবে, না হলে এই বিষয়ে ওনাকে পাস করে দেওয়া হবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার ছোট ভাই ছিল বাসায়, তার বড় ভাই ছিল ঢাকা। ভাইকে ফোন দিছে, আমি এসে কথা বলছি, বলছে তুমি কেন কথা বলতে আসছো? আমি বলছি আমি আমার বড় ভাই। বলছে না এখানে কোনো বড় ভাই হবে না, আমাদেরকে এখানে হেড টিচার থেকে নির্দেশ দেওয়া আছে, কিছু টাকা দিলে দেন আমরা পাস করে দিতে পারবো, তাছাড়া আমরা পারবো না। আচ্ছা, আপনারা শুনছিলেন যে আসলে সেই ভাইয়ের কথা, আসলে আমরা সব কিছু প্রমাণে নিচ্ছি। আমরা 017 আমরা স্যারকে একটু ফোন দেবো, আসলে 01711 000 জি জি 782। আমরা একটু ফোন দিয়েছি, এই অবস্থাতে আমরা ফোন দিয়েছি। আমরা ফোন নাম্বারটা একটু ভুল দিয়েছেন আপনি, আবার নাম্বারটা বলেন দেখি। আমি নাম্বারটা হয়তো একটু ভুল তুলছি। 017 বলেন 01711 জি 000 জি 782 জি জি আমরা স্যারকে ফোন দিয়েছি, আসলে আমরা কলেই থাকবো, আপনারা শুনবেন। আসলে স্যারের সাথে কথা বলবো, আসলে উনি এখন কি বলে। আমরা দেখছিলেন যে আসলে কল হচ্ছে, তবে রিসিভ হচ্ছে না এখন পর্যন্ত। আসলে কল কেটে গেছে, উনি রিসিভ করেনি, আমি আরেকবার দিব। আমরা আরেকবার ফোন দিয়েছি। ফোনটা উনি রিসিভ করতেছেন এখন পর্যন্ত, ফোনটা কেটে গেছে।
আপনারা দেখছিলেন যে আসলে আমরা ছাত্রদের কাছে যে তথ্যগুলো পেলাম সেই তথ্যগুলোর ভিত্তিতে আমরা যে কথা বলতে চাইবো টিচারের কাছে সেই প্রধান শিক্ষক নাই। ভিতরে কি কোনো শিক্ষক আছে যেগুলো সাধারণ শিক্ষক আছে আমরা যে দায়িত্বপ্রাপ্ত আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসলে সকাল 11টা থেকে 11:30টায় অপেক্ষা করছিলাম যে প্রধান শিক্ষকের, যে আজকে অনেক কিছু বিষয় হলো এবং কি আপনাদের প্রাথমিক বিদ্যালয়েরও অনেক সমস্যার সমাধান হয়েছে। তবে আমরা শুনেছিলাম যে এই যে উচ্চ বিদ্যালয়ের কিছু সমস্যা রয়ে গেছে এখন পর্যন্ত, এই সমস্যার জন্য আমরা শিক্ষককে ফোন দিয়েছিলাম। আমরা কিছু কথা শুনেছি যে আসলে যে প্রধান শিক্ষক ঠিকমতো স্কুলে আসে না, এবং কি আমরা ছাত্রদের কাছ থেকেও রিপোর্ট নিয়েছি যে ছাত্ররা আসলে আসে না ভালো, মানে শিক্ষকরা ভালো মতো আসে না আসলে। তো এই বিষয়টা আসে প্রধান শিক্ষক আসে, নিয়মিত আসে। এখানে আমি আরও একটা কিছু শুনছি যে এখানে প্রাথমিক বিদ্যালয় এবং আপনাদের উচ্চ বিদ্যালয়ের সাথে যে খেলাধুলা মাঠ তো একটাই, এখানে আসলে খেলাধুলার বিষয়টা যে ছাত্ররা আসলে যে খেলাধুলা করতে পারবে না, আপনারা এখানে মানে ঢুকতে দেয় না। ইভেন সেনাবাহিনী পর্যন্ত বলে গেছে যে এই মাঠে খেলবে, ছাত্ররা খেলবে, এবং আজকে থেকে মানে বলে গেছে, এখানে সবাই ছিল। হ্যাঁ, যে তো এখানে খেলাধুলা করতে দেওয়া হয় না। আসলে এটা কী কারণে খেলাধুলা করতে দেওয়া হয় না? লেখাপড়া বিঘ্ন ঘটে। এটা তো আসলে লেখাপড়া বিঘ্ন হতে, আপনি স্কুল টাইমে তো ছাত্ররা খেলবে না বা বাইরের লোক খেলবে না, কিন্তু বিকেল টাইম আছে, 4টার পরে আছে, বা বন্ধের দিন আছে, শুক্রবার শনিবার আছে, এসব দিনে তো শনিবারে খোলা থাকে, খেলা থাকে, খেলাধুলা থাকে। তালা মারা। আচ্ছা গেট তালা মারা থাকে না, থাকে তালা মারা থাকে। এটা কি কারণে আসলে তালা মারা? ইয়ে না, হ্যালো, আপনারা আসলে শুনছিলেন যে আমরা আসলে কথা বলছিলাম যে মানে তালাবদ্ধ থাকে, আসলে তারা এখনও সঠিক কোনো দিতে পারছে না। তো আসলে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে খুব দুঃখজনক বিষয় যে আসলে ছাত্ররা, বড় বড় প্রতিনিধিরা মাদক বিরোধিতে কাজ করছে, শিক্ষকরা শিক্ষাচ্ছে, কিন্তু খেলার সুযোগ দিচ্ছে না, মাঠ দিচ্ছে না। তো এই বিষয়টা আসলে সম্পূর্ণভাবে একটু নেগেটিভ পর্যায়ে যাচ্ছে। আমরা শিক্ষকের উপস্থিতি পাচ্ছি না, এখানে শিক্ষকরা রয়েছে। আমরা এখানে প্রধান, উনি ব্যতীত প্রধান এখানে আর কেউ আছে বড়? যে এখানে স্যারের সাথে কথা বলবো। স্যার, আসলে আমরা যেটা জানতেছিলাম আসলে যে এই যে স্কুলে মাঠে ঢুকতে দিচ্ছে না, আসলে যে এই মাঠে ঢুকতে দেয় না বা খেলতে দেওয়ার সুযোগ হয় না, ইভেন স্টুডেন্টকেও আসলে ভালো মতো তাদের খেলার সরঞ্জামাদি দেওয়া হয় না বা খেলার টুলসগুলো দেওয়া হয় না, এই বিষয়টা কতটুকু সত্য? না, আমি যতটুকু জানি যে আমাদের মূল গেট, বড় গেট কিন্তু কিছুদিন বন্ধ ছিল, ছোট গেট খোলা ছিল। কারণ বড় গেট বন্ধ এই কারণে যে যেদিনকার হাট হয় সব ভ্যান অটোগুলো এখানে ভর্তি হয়ে যায়, আর ক্লাসের সময় বিশেষ করে শনিবারে যখন ক্লাস ছিল তখন বাচ্চাদের অসুবিধা হয়ে যায়, যার কারণে কিছুদিন আমাদের বন্ধ ছিল। তারপরে এখন আমাদের তো খুলে দেওয়া হয়েছে এবং ওই গেটও খুলে দেওয়া হয়েছে, সার্বক্ষণ খোলা থাকে। মানে এখন এটা সাধারণ জনগণ সবাই, মানে এখানে ছেলেরা সবাই এখন ইউজ করে, হ্যাঁ, আর কোনো সমস্যা তো নাই। আর স্টুডেন্টের কিছু রিপোর্ট পেয়েছিলাম আমরা যে স্টুডেন্টকে খেলার সরঞ্জাম দেওয়া হয় না। না, স্টুডেন্টদের পুরা খেলার সরঞ্জাম দেওয়া হয়। যদি না দেওয়া হয়, আমাদের প্রতিষ্ঠানে একটা ঐতিহ্য আছে, সেটা নীলফামারী, গাইবান্ধা, রংপুর জানে যে ধুকুরঝাড়ি, দিনাজপুর ভালো একটা খেলোয়াড় আছে, অবশ্যই এটা দেওয়া হয়। হ্যাঁ, আমাদের একটা সুনাম আছে। আমার নাম মহসিন আলী, আমি সহকারী শিক্ষক, বিএসসি গণিত। আসলে আর আচ্ছা ঠিক আছে, আপনারা শুনছিলেন যে আসলে স্যারের কথা, যে স্যাররা আগে গেট বন্ধ ছিল, এখন গেট খুলে দেওয়া হয়। ইভেন্ট আপনারা দেখেছেন যে সেনাবাহিনীরা পর্যন্ত আসে বলে গেছে। আপনারা কি জানেন যে সেনাবাহিনী আসছিল এখানে? জি, সেনাবাহিনী আসে কিন্তু উন্মুক্ত করে দিয়ে গেছে মাঠ। যদি কেউ কোনোভাবে মাঠের বিরোধিতা করে বা মাঠে ছাত্রদের যদি না ঢুকতে দেয় বা না খেলতে দেয়, তাহলে কিন্তু তারা উদ্যোগ নেবে। ইভেন এটা পর্যন্ত সেনাবাহিনীরা বলেছে। তো এই বিষয়ে আপনারা তো অটুট থাকবেন। না, অবশ্যই, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদের ক্লাস 10টা থেকে 4টা, এই সময় যদি বাইরে স্টুডেন্ট আসে তখন তো আমরা খেলতে দিব না। এই সময়টা কখনোই আসার সুযোগ নাই, আসলে এটা করা উচিত না। শুধু বাহিরের কেন না, এটা আসলে স্কুলের স্টুডেন্ট যখন থাকবে স্কুল চলাকালীন কখনোই আসার মানে প্রয়োজন পড়ে না।
বা কখনো আসবে না, ইভেন্ট আসবেও না। ইভেন্ট ছাত্ররা রয়েছে, যারা এলাকাবাসী রয়েছে, এলাকার ছেলেপেলেরা রয়েছে, তারা স্কুলের পরবর্তীতে আসবে। জি, এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই। জি, আসলে আপনারা শুনছিলেন যে আসলে স্যারদের আসলে খোলাসা কথা, চমৎকারভাবে কথা বলেছে স্যাররা, আসলে যে ভেজাল মুক্ত আসলে যে এখানে খেলবে, এখানে এরপর থেকে গেট খোলা থাকবে এবং কি এখান থেকে সকলে ছাত্ররা খেলতে পারবে। ইভেন আমরা কিছু ইস্যু ছিল যে আসলে আমরা ওই ইস্যুগুলো আসলে কথা বলতে পারছিলাম না, যেমন এখানে বাজেটের কিছু ইস্যু ছিল, যে এই বাজেটের বিষয়ে আসলে আমরা আমরা প্রধান শিক্ষক ছাড়া আসলে এইসব এদেরকে আসলে বলে কিছু লাভ নাই, কারণ প্রধান মেইন হেড টিচার ওনার মাধ্যমে আসলে এই বাজেটগুলো অনেক কিছু থাকে, অনেক বিষয় থাকে। তো আসলে আপাতত আমরা আসলে এই মাঠটা কত সুন্দর মাঠ, আসলে এখানে খেলবে এবং এখানে আরও কিছু কাজ করলে আরও মাঠটা আরও সুন্দর হয়। তবে আমরা যতটুকু ছাত্ররা শুধুমাত্র যতটুকু বলতেছে যে বাজেট আসে আর বাজেট খেয়ে ফেলে, তো আমরা এতটুকু পেয়েছি তথ্য এই পর্যন্ত। আমরা আপনাদেরকে ধুকুরঝাড়ি দ্বিমুখী, তাই তো ধুকুরঝাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বিরল, দিনাজপুর আমরা বর্তমান থেকে রিপোর্ট করছি। রিপোর্টার হাফিজুর রহমান, থ্যাঙ্কস অল নিউজ।